হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর অবশ্যই এটা মেকআপ ভ্লগ না, অন্যরকম আরেকটা ভ্লগটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। সবাই কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো। কালকে আমি একটা স্টোরি লাগিয়েছিলাম ফটো, আর কিছু ফটো পোস্টও করেছিলাম। তো সেখান থেকে তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছো যে জায়গাটা। তো চলো আজকে তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করি আর রেস্টুরেন্টটাও ঘুরে দেখাই। আজকে ছিল আমার এক ননদের অ্যানিভার্সারি, তো তারা এই জায়গাটাতেই পার্টিটা রেখেছিল, অ্যানিভার্সারি পার্টি। আর তারা আমাদের ইনভাইটও করেছিল। প্রথমে কিন্তু যেতে চাইনি, তারপরে ভাবলাম যে একটু ঘুরে আসি, তো সেজন্যই যাওয়া। আর এই যে আমরা ফাইনালি এই জায়গাটাতে পৌঁছে গেছি। এটা ছিল লোকেশন ছিল ফাটাপুর। রেস্টুরেন্টের নাম ছিল রূপসী বাংলা। আর দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটা কত সুন্দর। এটা ছিল এন্ট্রান্স। আর ভিতরে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, আর এখনো কিন্তু কাজ চলছে। রেস্টুরেন্টটাতে ঢুকতেই কিন্তু এরকম ছোট ছোট ঘর করে দেওয়া আছে। আর এরকম প্রায় সব রেস্টুরেন্টে দেখা যায়, বাট এটা একটু ইউনিক। এই যে দেখতে পাচ্ছ ঘরগুলোর সাইডে সাইডে কিন্তু জল, নিচে জল দেওয়া আছে পুরো একদম, মনে হচ্ছে যে পুকুরের মধ্যে আর কি। তো এই জিনিসটা খুবই ভালো লাগলো, একদম ইউনিক। আর এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টটা। আর এখানে আসার সাথে সাথে কিন্তু আমার ননদ আর ননদের বরের সাথে দেখা হয়ে গেল, যাদের আজকে অ্যানিভার্সারি ছিল। তাদেরকে অ্যানিভার্সারি উইশ করে আমরা সোজা চলে গেলাম পুলের দিকে, যেটা এখানকার মেন অ্যাট্রাকশন। আর সেটা হচ্ছে এই পুলটা। এই পুলটা কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগছিল। আর দেখতেই পাচ্ছ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি সাইডগুলোতে, বাট এত সুন্দর লাগছিল জায়গাটা যে মনে হচ্ছে এখনই নেমে পড়ি। কিন্তু আমরা যেহেতু সন্ধ্যাবেলায় গেছিলাম, তো নামার তো কোনো চান্সই নেই। এবার চলে আসি ওরা যেখানে কেক কাটিং করবে, মানে যেখানে সেলিব্রেশন করবে সেই জায়গাটায়। আর জায়গাটা দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এটা কিন্তু ওরা আগের থেকেই বুকিং করেছিল, রেস্টুরেন্ট থেকে কিন্তু এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছে, যেহেতু ওরা আগে বুকিং করেছিল। ওরা যতক্ষণে ফটোশ্যুট করছিল, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে আরেকবার পুলটাকে দেখিয়ে নিয়ে আসি খুব সুন্দরভাবে। আর এই যে ওরা লাইটও দিয়ে দিল, লাইটগুলো দেওয়ার পরে তো আরো সুন্দর লাগছিল। এটা ছিল সুইমিং পুলটা সন্ধ্যাবেলার ভিউ। আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কে কে এই রেস্টুরেন্টটাতে আগে গিয়েছো তারাও কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে, সেটাও জানি। এরপর ফাইনালি সেলিব্রেশন শুরু হলো। এখন ওরা কেক কাটিং করছে। আর ওদের এটা ছিল 5 ইয়ার্স অ্যানিভার্সারি। এগেন আরেকবার ওদের জানাই হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। কেক কাটিং হতে না হতেই সব ভাইরা মিলে পার্টি স্প্রে দিয়ে ওদেরকে একবারে শেষ করে দিয়েছে, আর পুরো কেকটাকেও নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, সবাই মিলে কিন্তু দিনটা খুবই মজায় কাটলো। আমি কিন্তু আসতে একদমই চাইনি, তাও এসে ভালোই লাগলো, আর মনটাও একটু ফ্রেশ হলো। এরপর আবার শুরু হয়ে গেলো ফটোশ্যুট, রিলস, এগুলোই। তো ননদকে এখানে আমি রিলস বানিয়ে দিচ্ছিলাম। তো ফাইনালি এবার আমাদের খাওয়ার পালা। আর কিন্তু অনেক রাত হয়ে গেছে, এবার বাড়িও যেতে হবে। ফাইনালি আমরা বসে পড়েছি খেতে। কিন্তু আমার বর আরেকবার তোমাদের সাথে পুরো অ্যাম্বিয়েন্সটা শেয়ার করলো। পুরো অ্যাম্বিয়েন্সটা কিন্তু সন্ধ্যাবেলায় দারুণ সুন্দর লাগছিল। আর দেখতেই পাচ্ছ যে এখানে খাওয়ার জায়গাটার পাশেই কিন্তু পুলটা রয়েছে। আর এখানে আমার বর বলছে আমিও কিন্তু রয়েছি, আমাকে একবারও তুমি ভিডিওতে নাও না, সেটাই বললো। এবার ফাইনালি আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। আর যা কিছু অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু চলে এসেছে। আর এখানে হান্ডি বিরিয়ানি নিয়েছিল। মেনুতে অনেক রকমের ডিশ ছিল। তোমরা কিন্তু যারা এখানে ভিজিট করে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। খাওয়া দাওয়া করার পর আমি আরেকবার চলে গেছিলাম পুলের সাইডে, যেহেতু আমার ওখান থেকে সরতে মনই চাইছিল না। তো ফাইনালি এবার আমরা বাড়ি যাই। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।